দর্শক, মেট্রো রেলের প্লার ও রাডারের মাঝে স্প্রিং সরে যাওয়ার কারণে মেট্রো ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে তারা সংস্কারের কাজ করছেন। আমরা এখানে মেট্রো রেল সংস্কারের জন্য আমরা দেখেছি বেশ কয়েকটি ক্রেন গাড়ি এসেছে এবং মেট্রো রেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও এখানে অবস্থান গ্রহণ করছে। অর্থাৎ মেট্রো স্টেশন যে ফার্মগেট এলাকায় রয়েছে খামারবাড়ির মোড়ে, সেখানেই আমরা দেখেছি রাডার এর মাঝে এবং প্লারের মাঝ বরাবর একটি জায়গায় হঠাৎ করেই যারা চালক রয়েছেন এবং যারা মূলত এটি তদারকি করেন তারা দেখেছেন যে একটি প্লার থেকে অন্যটি প্লারের পাশে যে রাডারটি রয়েছে সেটি অনেকাংশে নিচের দিকে দেবে যায়, যে কারণে রেল লাইনের যে পাত সেটি উঁচু নিচু হয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ হয়ে যায়। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি খামারবাড়ির মোড় থেকে। আমি ইগলাস রহমান। জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমরা ঠিক এই মুহূর্তে সেখানেই রয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে যে সংস্কারের কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও এটি 100 বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে যে কোম্পানির থেকে নেওয়া হয়েছে তারা সংস্কার করবেন। তার আগেই আমরা দেখেছি মেট্রো রেলের ত্রুটির সংস্কার ইতিমধ্যে চলছে। দর্শক, এখানে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে কথা বলেছি। এই যে স্প্যানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটি প্লার থেকে অন্য প্লার পর্যন্ত একটি করে স্প্যানের মাঝে বরাবর যে প্লারটি রয়েছে এই প্লারের উপরে স্প্রিং দেওয়া থাকে এবং সেই স্প্রিংয়ে মূলত হঠাৎ করে ত্রুটির কারণে দুঃখিত দর্শক, যে বিয়ারিং প্যাড রয়েছে সেটি হঠাৎ করে নিচের দিকে নেমে আসার পর আমরা দেখেছি যে একটি স্প্যান নিচের দিকে দেবে যায়। এর পরপরই মেট্রো রেল চলাচল বন্ধ হওয়ায় আমরা দেখেছি এখানে বেশ কয়েকটি টিম এসেছে এবং তারা এই স্প্যান সংস্কার করার জন্যই আমরা দেখেছি বিশাল বড় বড় ক্রেন নিয়ে তারা কাজ করছেন। দীর্ঘ সময় ধরে তাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে খামারবাড়ির পরের স্টেশন থেকে মেট্রো ট্রেন চলাচল পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি খামারবাড়ির এলাকা থেকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনেই ফার্মগেট যে মোড়, সেই মোড় আমরা দেখতে পাচ্ছি স্প্যান একটি প্লার থেকে অন্য প্লারে যেতে যে স্প্যান রয়েছে স্প্যানের মাঝে ত্রুটির কারণে সেটি নিচের দিকে ডেবে আসে। একটি স্প্যান থেকে অন্য স্প্যান
উঁচু হয়ে যায়, একটি ডেবে নিচের দিকে নেমে যায়, যে কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। হঠাৎ করে এটি হওয়ার কারণে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশি যারা শ্রমিক রয়েছে, চায়নার যারা শ্রমিক রয়েছে, তারাও এসেছেন এবং তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। উপরে উঠে দুজন তাদের ভিতরে যে সমস্যাটি তৈরি হয়েছে, যে ত্রুটি হয়েছে, সেটি সংস্করণের কাজ করছে। আমরা এখানে যারা কর্মী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা মূলত মেট্রো ট্রেন চলার আগেই 9:40-এর দিকে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা নিরূপণ করেন যে মূলত দুটি স্প্যানের মাঝে একটি স্প্যান ডেবে যায়। পরবর্তীতে তারা নির্দেশনা দেন। 9:40 থেকে আসলে মেট্রো ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এখনো সংস্কারের কাজ চলছে। এটি সংস্কারের পরে আবারও স্বাভাবিকভাবে চলাচল করবে মেট্রো ট্রেন। তবে তার আগে এই সাময়িক ত্রুটির জন্য তারা ক্ষমা চেয়ে নিয়েছেন। আমরা পাশাপাশি যে দৃশ্য দেখতে পাচ্ছি, দুটি স্প্যান একটি প্লার থেকে অন্য প্লারের মাঝে যে জায়গাটি রয়েছে, যেখানে মূলত স্প্রিং জাতীয় কিছু থাকে, সেখানেই সংস্কার চলছে। একটি স্প্যান নিচের দিকে দেবে যাওয়ার কারণে আমরা দেখেছি সেই ত্রুটি সংশোধন করছেন। এখানে চায়না এবং বাংলাদেশের কর্মীরা, তারা মূলত এই কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদের যারা কর্মী রয়েছেন, তারা এটি সংস্কারের কার্যক্রম পরিচালনা করছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি, অবশ্যই ভিজিট করবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আগারগাঁও হতে ফার্মগেট যে স্টেশন রয়েছে, মেট্রো ট্রেন স্টেশন, সেই স্টেশনের মাঝে অর্থাৎ ফার্মগেট স্টেশনের 5টি স্প্যান পরেই আমরা দেখেছি যে ত্রুটি, সেই ত্রুটি সংশোধন করছেন। এবং এখানে যারা কর্তৃপক্ষ ছিলেন তারা বলছেন সকাল 9:40 থেকে মূলত এই মেট্রো ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং তারা এই ত্রুটি দেখতে পেয়েছিলেন যে একটি স্প্যান অন্য স্প্যান থেকে অনেকাংশেই নিচে নেমে গেছে, যেটির কারণেই তারা মেট্রো ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে তারা সেই ত্রুটি নিরূপণ করছেন, সেই কার্যক্রম পরিচালনা করছেন। আপনারা নিঃসন্দেহে সেটি দেখতে পাচ্ছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সেই দৃশ্য নিয়ে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি, অবশ্যই ভিজিট করবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সময় ধরে মেট্রো ট্রেন চলাচল বন্ধ রয়েছে, অর্থাৎ দুপুর গড়িয়ে বিকাল, সেই সকাল নাগাদ আমরা দেখেছি যে এখানে হঠাৎ করেই একটি স্প্যান নিচে দেবে যায়। এটি লক্ষ্য করেন কর্তৃপক্ষ। পরবর্তীতে তারা নোটিশ দেওয়ার পরে মেট্রো ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং এখানে সংস্কারের কাজ চলছে, সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যারা শ্রমিক রয়েছেন তারা প্লারের মাঝ বরাবর অবস্থান করছেন এবং সেখানে কেন একটি স্প্যান নিচের দিকে ডেবে গেল সেই জায়গাটি সংস্কারকরণের চেষ্টা করছেন এবং সংস্কার করছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। বিভিন্ন ডিভাইস নিয়ে এসেছে, যন্ত্র নিয়ে এসেছে, সেখানে যে ত্রুটি দেখা দিয়েছে সেটি সংশোধনের জন্য সকাল থেকেই তারা এই কার্যক্রম পরিচালনা করছেন।
শুধু বাংলাদেশি নয়, আমরা দেখেছি চায়নার যারা শ্রমিক রয়েছেন তারাও এসেছেন। অন্যদিকে আমরা উপরে দুটি ক্রেন দিয়ে তারা কাজ করছেন, সেই কাজের দৃশ্যই দেখতে পাচ্ছি। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালেরকণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আপনাদের আবারও জানিয়ে রাখি যে ফার্মগেট এলাকায় খামারবাড়ির যে মোড়টি রয়েছে তার একটু সামনেই 5টি স্প্যান পরেই আমরা দেখেছি একটি স্প্যান নিচের দিকে ডেবে যায়। সেই ডেবে যাওয়ার কাজের সংস্কার করছে। সকাল 9:40 থেকে মেট্রো ট্রেন চলাচল বন্ধ রয়েছে, অর্থাৎ এটি পুরোপুরিভাবে সংস্কার না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থাৎ এখানে একটি স্প্যান ডেবে যাওয়ার কারণে আরেকটি স্প্যান উপরের দিকে উঠে গেছে, সেটি নিরূপণের চেষ্টা চালাচ্ছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।